ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল উইংস। আজকের যে ভিডিওটি নিয়ে এসেছি তা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস চলছে, বিশেষ করে যে টিচার্স রিক্রুটমেন্ট, সেটা এসএলএসটি বা প্রাইমারি এবং ডাব্লিউবিপিএসসির যে সমস্ত রিক্রুটমেন্ট রুল হয়, যেখানে মাল্টিপল র্যাঙ্কিং কী এবং কিভাবে তোমাদের প্যানেল গঠিত হয় এবং ক্যাটেগরি ওয়াইজ র্যাঙ্ক যদি কারো থাকে সেক্ষেত্রে তার ইউআরএ যদি সিলেকশন হয় তো সেক্ষেত্রে সে তার বেস্ট যদি পোস্ট ক্যাটাগরিতে পায় তো সেক্ষেত্রে তার সিলেকশন কোন ক্যাটাগরিতে হবে, এই সমস্ত ডিটেলস। এবং এক্ষেত্রে ইউআরের সিট সে পেলে সেক্ষেত্রে তার কোনো যে ক্যাটাগরি থেকে বিলং করে সেই ক্যাটাগরির কি সিট ওয়েস্ট হয় এবং সেক্ষেত্রে কি সে ডবল বেনিফিট পাচ্ছে, মাল্টিপল বেনিফিট পাচ্ছে, এক্ষেত্রে কি তার ক্যাটাগরির যে রিজার্ভেশন ক্যান্ডিডেট তারা কি সাফার করছে, এই সমস্ত ডিটেলস থাকবে। এবং ইডাব্লিউএসের যে কাউন্সেলিং প্রসেস সেটাও কিন্তু তোমাদের এই ভিডিওতে আমি ডিসকাস করে দেবো। বিশেষ করে যে ওয়েস্ট বেঙ্গলের যে এসএলএসটি ক্যান্ডিডেট সেটা 9, 10, 11, 12 এবং প্রাইমারি ক্যান্ডিডেট এবং যে কোনো রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রেই এই ভিডিওটা খুবই কার্যকরী। তাই ভিডিওটি স্টার্ট করার আগে যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটির সাথে যুক্ত থেকো, সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমরা প্রথমে দেখব যে মাল্টিপল র্যাঙ্কিং জিনিসটা কী, পুরো ডিটেলসে যদি আমরা এটাকে দেখি। ধরো একটি ক্যান্ডিডেট, আমি যে কোনো রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে বলছি, ইউআরের কাট অফ গেছে সাপোজ 90, ইউআরের যদি মেল ফিমেল থাকে যেমন এসএলএসটির ক্ষেত্রে হয়, যদি ফিমেল ইউআরের ক্ষেত্রে কাট অফ গেছে 85, সাপোজ একটা ক্যাটাগরি সেটা এসসি আমি বলছি, তো এসসির ক্ষেত্রে যদি মেল ফিমেল থাকে, এটা বিশেষ করে এসএলএসটিতে এভাবে মেল ফিমেল থাকে, প্রাইমারিতে থাকে না। তো এসএলএসটির ক্ষেত্রে তোমরা এই রেফারেন্সটা নিতে পারো এবং প্রাইমারির ক্ষেত্রে তোমরা জাস্ট এটাকে দেখতে পারো কীভাবে প্রসেসটা হয়। এসসি মেল ফিমেলের ক্ষেত্রে কাট অফ ধরো সাপোজ গেল 80 এবং এসসি ফিমেলের ক্ষেত্রে কাট অফ গেল সাপোজ ধরো 75। তো একটি ক্যান্ডিডেট আছে যার নাম হচ্ছে রিয়া, সে স্কোর করেছে 91। তার 91 হলে তার সিলেকশন, তার প্যানেলের যে নাম থাকছে সেটা ইউআর মেল ফিমেলে থাকছে, ইউআর ফিমেলে থাকছে, এসসি মেল ফিমেলে থাকছে এবং এসসি ফিমেলে থাকছে। তাহলে তার নাম থাকছে 4টে জায়গায়, 4 র্যাঙ্ক তার ক্রিয়েট হচ্ছে, কিন্তু তার সিলেকশন তো যে কোনো একটা ক্যাটাগরি থেকে হবে। তো এটাই হচ্ছে মাল্টিপল র্যাঙ্কিং। তো এটাই হচ্ছে কনফিউশন যে এর ফলে তোমাদের কোনো সিট কি ওয়েস্ট হয়, এই সমস্ত ডিটেলস আমরা পড়ব। যা কিছু আমরা দেখব সমস্ত কিছু হবে অফিসিয়াল নোটিফিকেশনস ওয়াইজ। এখানে আমি আমার কোনো অ্যাজাম্পশনস, আমার কোনো ধারণা আমি দেবো না। যা কিছু হবে অফিসিয়াল নোটিফিকেশানে, অফিসিয়াল গেজেটের নোটিফিকেশানে যেটা বলা আছে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দেখো, এটা হচ্ছে গেজেটেড নোটিফিকেশান যার সেকশন 4 যেটা এসএলএসটির ক্ষেত্রে দেওয়া হয়েছিল। এখানে একটা কথা আছে যে সিএমএল, যেটার মানে হচ্ছে কম্বাইন্ড মেরিট লিস্ট। এটা কি? এটা হচ্ছে যে তোমাদের যে সিলেকশন হবে র্যাঙ্ক ওয়াইজ, সেখানে ইরেসপেক্টিভ অফ ক্যাটাগরি, সে যে ক্যাটাগরিতেই হোক না কেন, সে এসসি হোক, ওবিসি হোক বা এসটি হোক বা ইউআর হোক, তার মেরিট অনুযায়ী একটা লিস্ট হবে। কেমনভাবে হবে আমি তোমাদের ডিটেলসে দেখাবো। এই নোটিফিকেশনটা তোমরা জাস্ট পয়েন্টগুলো দেখে নিও, আমি পুরো ডিটেলসে পরবর্তী স্লাইডে আমি তোমাদের দেখাচ্ছি ডিটেলসে। তো এটা হচ্ছে ইরেসপেক্টিভ অফ ক্যাটাগরি তোমাদের একটা মেরিট লিস্ট হবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী একটা ইউআর মানি তো ওপেন টু অল, তো সেখানে একটা ওপেন একটা র্যাঙ্কিং, একটা মেরিট লিস্ট হবে। এরপরে সে যদি এসসি ক্যাটাগরির হয় তাহলে এসসি ক্যাটাগরি তার একটা মেরিট লিস্ট হবে। এবার সিলেকশন প্রসেস কীভাবে হবে সেই সমস্তগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এই পয়েন্টটা দেখো, এখানে বলা হয়েছে যদি কোনো ক্যান্ডিডেট তার কোনো রিজনের জন্য যদি সেখানে সে জয়েন করতে না চায় বা যদি রিয়েলিটিতে যদি সেখানে কোনো ভ্যাকেন্সি না থাকে তাহলে কিন্তু তাকে অন্য স্কুলে রিলোকেট করে দেওয়া হবে। এমনটা কোনো ভয় নেই যে সেখানে ভ্যাকেন্সি না থাকলে তোমার সেক্ষেত্রে তোমার প্রেফারেন্সটা ক্যান্সেল হয়ে যাবে। এবারে আমি তোমাদের ডিটেলসে দেখাচ্ছি জিনিসটা। তার আগে যে প্রাইমারির যে রিক্রুটমেন্ট প্রসেস আছে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। এখানে একটা ডাউট পুরো ক্লিয়ারলি তোমাদের হয়ে যাবে, একটা ডাউট পুরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস অনেকগুলো কোশ্চেন চলে আসছে যে যদি সেক্ষেত্রে যদি সেই ইউআরের তার যদি নাম থাকে, ইউআরের নাম থাকে, তাহলে সে এসসিতে তার র্যাঙ্ক ক্রিয়েট হচ্ছে। তাহলে এবারে যদি ইউআরে তার র্যাঙ্ক খারাপ হয় কিন্তু এসসিতে সে টপ র্যাঙ্কার হয়ে যাচ্ছে, তাহলে এসসির ক্যাটাগরিতে সে যদি বেনিফিটটা যদি নেয় তাহলে সে ভালো স্কুল বা ভালো পোস্ট পাচ্ছে বা তার চুজেন ডিস্ট্রিক্ট পাচ্ছে বা হোম কোনো বাড়ির কাছে কোনো স্কুল পাচ্ছে। তো সেক্ষেত্রে
তার ক্ষেত্রে যদি তার ইউআরএ সিলেকশন হয়ে যায় তাহলে সে হাই স্কোর করেছে, তো সেক্ষেত্রে সেটা কি তার ফল্ট যে সে ভালো পড়াশোনা করেছে হাই স্কোর করেছে? তো এই সেক্ষেত্রে তাকে যদি ইউআরএ সিলেকশন করে দেওয়া হয় সেক্ষেত্রে তার ক্ষেত্রে অন্যায় করা হচ্ছে, কারণ সে তার রিজার্ভেশন যদি অ্যাভেল করে তাহলে সেক্ষেত্রে সে ভালো স্কুল বা ভালো পোস্ট পেয়ে যাচ্ছে। তো এই সমস্ত কনফিউশনসগুলো তোমাদের আমি পুরো ডিটেলসে ডিসকাস করে দেবো এবং তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো একটা জিনিস বলা আছে যে রুল 6 এবং রুল 7 রেফারেন্স দিয়ে যেটা বলা আছে যে প্যানেল অফ অল সিলেক্টেড ক্যান্ডিডেট ইন এ ডিস্ট্রিক্ট, একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে, এটা প্রাইমারির ক্ষেত্রে বলছি এবং এসএলএসটির ক্ষেত্রেও সেম জিনিস প্রযোজ্য হবে, সেম প্রসেসেই কিন্তু হয়ে থাকবে। যদি একটা কোনো ডিস্ট্রিক্ট থাকে প্রথমে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সেলিং হবে, তো আনরিজার্ভ ক্যাটাগরি সমস্ত ক্যাটাগরিকে কনসিডার করা হবে, শুধুমাত্র আনরিজার্ভ না, সমস্ত ক্যাটাগরিকে কনসিডার করে একটা কম্বাইন্ড মেরিট লিস্ট সিএমএল তৈরি হবে। এরপরে আরেকটা সেপারেট লিস্ট হবে যেখানে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিএইচ ক্যান্ডিডেট সবাদের জন্য একটা সেপারেট একটা লিস্ট হবে। তো এটা হয়ে গেলো লিস্ট 2, এটা হয়ে গেলো লিস্ট 1। এক্সেমটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, এদেরও একটা সেপারেট লিস্ট হবে। এরকম বিভিন্ন প্যানেল তৈরি হবে। এবারে such an alternative set of panel of selected candidate of each category in a council shall be prepared for the purpose of providing option to reserved category candidate during counseling to opt for posting in position unreserved category or in position to reserved category। তো এখানে একটা পুরো মেরিট লিস্ট দেওয়া হবে যেখানে তোমাকে একটা প্রেফারেন্স বা অপশনের যে ক্রাইটেরিয়া সেটাকে প্রোভাইড করার জন্য দেওয়া হচ্ছে। এবারে এখানে যেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, এখানে দেখো এইখানেই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে সে কিন্তু যেটা চাইবে সেটাই, যদি সে ইউআরএ নিতে চায়, আনরিজার্ভে নিতে চায়, অর অ্যাজ পার পজিশন ইন দ্য রিজার্ভ লিস্ট, যদি সে রিজার্ভ লিস্টে নিতে চায় তার পজিশন অনুযায়ী, কি সে আনরিজার্ভে নিতে চায়, তো সেটা কিন্তু তার অপশন, তাকে একটা প্রেফারেন্স দেওয়া হবে। এখানে হ্যান্ডিক্যাপদের জন্য বাকি ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও সেম জিনিস হবে। এখানে দেখো বলেছে যে নন অ্যাবিলিটি অফ কোয়ালিফাইড এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট বিলং টু দ্য জেনারেল, এই জায়গাটা তোমরা একটু পড়ে নিও, আমি তোমাদের ডিটেলস একটু দেখিয়ে দিচ্ছি, পুরো জিনিসটা তোমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। কম্বাইন্ড মেরিট লিস্ট কি আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম, দেখে নিতে পারো এখানে কম্বাইন্ড মেরিট লিস্ট কি। ডবল র্যাঙ্কিং, যদি সে ইউআর হিসেবে সিলেকশন হয় এবং ক্যাটাগরি হিসেবে সিলেকশন হয় তবে সেটাকে ডবল র্যাঙ্কিং হয়। ডবল র্যাঙ্কিং কিন্তু প্রাইমারির ক্ষেত্রেও হতে পারে, এসএলএসটি এবং যে কোনো ডাব্লিউবিপিএসসি হোক, যে কোনো রিক্রুটমেন্ট পোস্টের ক্ষেত্রেই হতে পারে। তো রুল অফ প্রায়োরিটি, কাকে প্রেফারেন্স দেওয়া হবে? হায়ার র্যাঙ্ক ক্যান্ডিডেট শ্যাল গেট এ নাম্বার অফ ভ্যাকেন্সিস টু চুজ ফ্রম, অর্থাৎ যার সিএমএল র্যাঙ্ক অর্থাৎ কম্বাইন র্যাঙ্ক ভালো তিনি আগে স্কুল পাওয়ার সুযোগ পাবে। তো মেন হচ্ছে সিএমএলে যাদের, ধর একটি এক্সি ক্যান্ডিডেট যার সিএমএলে নাম আছে সে কিন্তু আগে একটি ভালো স্কুল চুজ করে নেবে, তারপরে কিন্তু সেই এসসি ক্যান্ডিডেটটা অন্য একটি এসসি ক্যান্ডিডেটের চান্স পাবে। তো এক্সি ক্যান্ডিডেটের ক্ষেত্রে অবভিয়াসলি সেক্ষেত্রে তার র্যাঙ্কটা ভালো আছে, তো সেক্ষেত্রে সে কিন্তু একটা গেটার চান্স পাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এমআরসি, মেরিটোরিয়াস রিজার্ভ ক্যান্ডিডেট, ইউআর হিসেবে যদি কারো সিলেকশন হয় কোনো রিজার্ভ ক্যাটাগরির, তো সেক্ষেত্রে তাকে এমআরসি বলা হয়। তো তার ক্ষেত্রে তার ইউআরএ তার নাম থাকবে। এবারে এখানে একটা পয়েন্ট দেখো যে যদি ভ্যাকেন্সি না থাকে, যেটা আমি তোমাদের বললাম, যে সেক্ষেত্রে কিন্তু রিরেকমেন্ডেশন করা হবে এবং যদি ইচ্ছাকৃতভাবে যদি সে যোগ না দেয় তো সেক্ষেত্রে তার পরবর্তী যে যোগ্য প্রার্থী আছে তাকে কিন্তু ডাকা হবে। এই জিনিসগুলো আমি তোমাদের বলে দিলাম। যে চয়েস অফ অপশন, এই জিনিসটা দেখো 2016 যে রিক্রুটমেন্ট রুল আছে সেই রিক্রুটমেন্ট রুল অনুযায়ী যদি কোনো সংরক্ষিত প্রার্থী জেনারেল ক্যাটাগরিতে সিট পান কিন্তু দেখেন যে সেখানে তার পছন্দের স্কুল নেই, কারণ তার র্যাঙ্ক খারাপ হয়ে যাচ্ছে, জেনারেল ক্যাটাগরিতে জাস্ট জেনারেলের কাট অফ ক্লিয়ার করেছে 91, তো সেক্ষেত্রে যদি সে ভালো স্কুল বা পছন্দের স্কুল না পায় তখন তিনি তার নিজস্ব সংরক্ষিত ক্যাটাগরি বেছে নিতে পারেন যেখানে হয়তো তার পছন্দের স্কুলটি ফাঁকা আছে। এই পয়েন্টটি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দিচ্ছে। যদি সে তার ইউআর ক্যাটাগরিতে যে র্যাঙ্ক সেই অনুসারে যদি সে সিলেকশন না পায় ভালো স্কুলেতে, তখন সেক্ষেত্রে সে তার রিজার্ভ ক্যাটাগরি
র্যাঙ্ককে ইউজ করতে পারে। একেই বলা হয় অপশন টু রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট। এক্ষেত্রে ক্যান্ডিডেটকে অপশন দেওয়া হবে, কিন্তু একটি ক্যান্ডিডেট ইউআর থেকে ওয়ান টাইম সে তার ক্যাটাগরি এসসি এসটিতে যেতে পারবে, কিন্তু এসটি এসসি থেকে সে ইউআরে কিন্তু আর রিটার্ন করতে পারবে না। তাই ডবল র্যাঙ্কিংয়ের জন্য তোমাদের কিন্তু কোনো ভয়ের কিছু নেই। সেক্ষেত্রে অনেকের কনফিউশন আসছে যে যদি কোনো ক্যান্ডিডেট, ধরো এসসি ক্যান্ডিডেট একটি ইউআরের নাম রেখে দিয়েছে, আমি তোমাদের এখান থেকে দেখাচ্ছি ডিটেলসে, এই জায়গাটা দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে সমস্ত কিছু। ধরো ইউআরে 5টা সিট আছে, এসসিতে 3টে এবং এসটিতে 2টো এবং ওবিসিতে 2টো, 12টা সিট আছে। এবারে কম্বাইন্ড মেরিট লিস্ট হলো, যেখানে রাহুল নামক একটি ক্যান্ডিডেট যার এসসিতে ক্যাটাগরি এসসি কিন্তু ইউআরের কম্বাইন অর্থাৎ টপ র্যাঙ্কে আছে। এটা হচ্ছে সিএমএল র্যাঙ্ক, এটা কম্বাইন্ড র্যাঙ্ক। এখানে এসসির টপ র্যাঙ্ক আছে, তারপরে ওবিসি আছে, তারপরে একটি ইউআর ক্যান্ডিডেট আছে। এভাবে 12টা ভ্যাকেন্সি কিন্তু ফিল হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। এটা হচ্ছে কম্বাইন্ড মেরিট লিস্ট। এবারে ইউআরের যে ধরো 5টা সিট আছে, তাহলে এখানে প্রথম এসসি আছে, ওবিসি আছে, ইউআর আছে, এসটি আছে। টপ 5 র্যাঙ্ক যদি আমি বলি, এই যে ক্যান্ডিডেট আছে এ তো যে কোনো জায়গাতেই সিলেকশন পেয়ে যাবে। ইউআরএও যদি সিলেকশন নেয়, ইউআরএ যদি তার র্যাঙ্ক থাকে, তাহলেও সে তার বেস্ট বা তার প্রেফারেন্স স্কুল বা তার প্রেফারেন্স পোস্ট পেয়ে যাচ্ছে। এসসিতে হলেও সে টপ র্যাঙ্কার হচ্ছে, সেক্ষেত্রেও পেয়ে যাচ্ছে। তো দিস ক্যান্ডিডেট ইউজ মেরিট নট রিজার্ভেশনস, এখানে কিন্তু এরা মেরিট ইউজ করছে, এখানে কিন্তু রিজার্ভেশন ইউজ করছে না। তো সেক্ষেত্রে এই ক্যান্ডিডেটটা যদি এসসিতে না যায়, তো এই ক্ষেত্রে কিন্তু সে একটি ইউআরের পোস্টকে কিন্তু সে কনজিউম করে নিল, অর্থাৎ ইউআরের একটি পোস্টকে সে ওয়েস্ট করলো। সেরকম এই 2 নম্বর ইউআরের পোস্টটাও কিন্তু এই ওবিসি ক্যান্ডিডেটও ওয়েস্ট করতে পারে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এক্ষেত্রে এই এসসি ক্যান্ডিডেটে যদি এসসিতে শিফট করে যায়, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, তখন সেক্ষেত্রে এই ইউআরের পোস্টটা খালি হয়ে যাবে, এ ইউআর 1-এ ঢুকে যাবে, এই ইউআর 2-তে ঢুকে যাবে, এই ইউআর 3 এভাবে শিফট করে যাবে। লাস্টের দিকে যে ওয়েটিং লিস্টের যে ক্যান্ডিডেটরা ছিল তারা এবারে শিফট করে যাবে। তাহলে সিট কিন্তু ওয়েস্ট হচ্ছে না, যেভাবেই হোক না কেন সিট কিন্তু ওয়েস্ট হচ্ছে না, কারণ ওয়েটিং লিস্ট আছে। বোঝা যাচ্ছে? তো এসসিতে যখনই সে যদি তার তো এবারে ব্যাপারটা হচ্ছে যে রিজার্ভেশনের ক্ষেত্রে সিট ওয়েস্ট হচ্ছে কিনা, কারণ তার নাম তো এসসিতে আছে, তাহলে সে তো ইউআরএ সিলেকশন নিয়ে নিল, তাহলে সেক্ষেত্রে এসসিতে তার নাম আছে, তাহলে এসসিতে একটা সিট কনজিউম করছে কিনা। দেখো সেক্ষেত্রে এসসির যে 2 নম্বর র্যাঙ্ক, সে এসসির 1 নম্বর র্যাঙ্কে আছে, এসসির যে 2 নম্বর র্যাঙ্ক ক্যান্ডিডেট এ যদি ইউআরএ সিলেকশন নিয়ে নেয়, তাহলে 2 নম্বর ক্যান্ডিডেট 1 নম্বরে শিফট করে যাবে, এভাবে পিছনের দিকে ক্যান্ডিডেটটা আবার চলে আসবে, এইভাবে শিফট কিন্তু হয়ে যাবে এবং প্রত্যেকটা ভ্যাকেন্সি কিন্তু ফিল হয়ে যাবে। এইভাবে কিন্তু সিট ওয়েস্ট কিন্তু তোমাদের কোনো কিছু হবে না, ঠিক আছে? সিলেকশন কিন্তু একটা র্যাঙ্কই হবে, 2টো র্যাঙ্ক দ্বারা সিলেকশন হবে না। যারা পিছনের দিকে থাকবে তাদেরকে কিন্তু শিফট করিয়ে নেওয়া হবে। এবারে যেটা মেন জিনিস, যেটা মেন ডাউট যেটা তোমাদের, সেই ডাউটটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি, যেটার জন্য তোমরা এই ভিডিওটা দেখছিলে, যে সিট কোনো কিন্তু ওয়েস্ট হচ্ছে না। দ্বিতীয়, কেউ ডবল বেনিফিট কিন্তু পাচ্ছে না, যে সে ইউআর অথবা এসসি কি এসটি ডবল বেনিফিট কিন্তু কেউই পাচ্ছে না। এবং নো লস টু রিজার্ভেশনের কিন্তু কোনো লস হবে না, এবং এক্ষেত্রে কিন্তু মাল্টিপল র্যাঙ্কিং হবে। তোমাদের বলে দিচ্ছি, মাল্টিপল র্যাঙ্কিং কিন্তু হবেই, যেটা রিজার্ভেশনে কিন্তু বলা আছে। এবারে এই কোশ্চেনগুলোরও আনসার তোমরা নিশ্চয়ই পেয়ে গেছো, যে সেক্ষেত্রে সিট ওয়েস্ট হবে কি হবে না, ডবল বেনিফিট পাবে কি পাবে না, এবং রিজার্ভেশন সাফার করবে কি করবে না। এবার যদি আমি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের কথা বলি, যে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের কাউন্সেলিং কীভাবে হবে, ইডাব্লিউএসদের ক্ষেত্রেও কিন্তু সেমভাবে মেরিট ওয়াইজ তাদের যদি একটি ইউআরএ নাম থাকে, তাহলে সেক্ষেত্রে তার ইউআরের কম্বাইন্ড মেরিট লিস্টে নাম থাকবে। যদি সে চায় যে সে ইউআর থেকে সিলেকশন নেবে, ভালো পোস্ট সে পেয়ে যাচ্ছে, তাহলে সে ইউআর থেকে নিতে পারে, আর তাকে অপশন থাকবে সে ইডাব্লিউএস থেকেও কিন্তু নিতে পারবে। তো সেক্ষেত্রে সে যদি ইউআরের সিট নিয়ে নেয়, তো একটি পরবর্তী ইডাব্লিউএস কিন্তু তার জায়গায় চলে আসবে, সেক্ষেত্রে সিট ওয়েস্ট কিন্তু ইডাব্লিউএসের ক্ষেত্রেও হচ্ছে না। এই হচ্ছে তোমাদের সমস্ত ডিটেলস, যে সমস্ত কনফিউশন তোমাদের ছিল, সমস্ত কিছুই তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। বাকি যদি তোমাদের এই রিলেটেড আর কোনো হেল্প বা আর কোনো ইনফরমেশন লাগে, অবশ্যই তোমরা এই ভিডিও নিচে তোমরা কমেন্ট করো। আমি আমার স্বার্থ মতো সমস্ত রকম হেল্প তোমাদের চেষ্টা করবো, সেটা এসএলএসটি হোক, প্রাইমারি হোক, বা যে কোনো গভর্নমেন্ট অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে। তো এই ভিডিওতে এতটুকুই, বাকি পরবর্তী ভিডিওতে তোমাদের আপডেট তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, গিভ বেস্ট।